পৌঁছে গেছি গুয়াহাটি যাই হোক। আর এখন ব্যাগ কালেক্ট করে আমরা যাব, কোথায় যাবো আমরা যাব গুয়াহাটি। পৌঁছানোর পর শুরু হয়ে গেল পরিকল্পনা অনুযায়ী কাজ। সবাই ব্রেকফাস্ট করে কামাখ্যা মন্দির দর্শন করে রওনা হব শিলংয়ের পথে, এটাই প্ল্যান ছিল। তবে প্ল্যান মাঝপথে চেঞ্জ হয়, একেবারে ব্রেকফাস্ট স্কিপ করে চললাম মন্দির দর্শনের জন্য। কেমন লাগলো ভাই? ফ্লাইটে দারুণ লেগেছে, আমরা খুব ঘুমিয়েছি আমি, দুর্দান্ত ঘুমিয়েছি সত্যি কথা। আমরা আকাশে ঘুমাচ্ছি, আকাশে, এটা তো ভাবি মেঘের মধ্যে ঘুমিয়েছি আমরা। আকাশে ঘুমোতে, উড়ন্ত আকাশে ঘুমন্ত মামনি। চলো খেয়ে নি, খিদে পেয়েছে এক্ষুনি। খুব ইচ্ছে ছিল গর্ভগৃহ দর্শন করার, তবে সময়ের জন্য তা সম্ভব হয়নি। এবার এই মন্দির সম্পর্কে বলি। 51 সতীপীঠের মধ্যে একটি এবং 4টি আদি শক্তিপীঠের অন্যতম হল কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের বিশেষত্ব দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। দেবী কামাখ্যাকে উর্বরতার দেবীও বলা হয়। এই মন্দির সনাতনীদের জন্য, বিশেষত তন্ত্র সাধকদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র। বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এবার আমার অভিজ্ঞতার কথা বলি। মন্দিরে প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত যে সময়টা, এই সময়টা আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। না, নেগেটিভ কিছু নয়, বরং পজিটিভ। এতটা পজিটিভ হয়তো আগে সেরকম ভাবে অনুভব করিনি। আমরা এখানে ট্রেক করতে করতে এসে ফটো তোলার সময় দেখতে পেলাম যে আমরা সবাই কাপালিকা হয়ে গেছি। নিজেদেরকে দেখে নিজেদেরই ভয় লাগছে, মানে ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে নিজেদের। Oh my god. দেখে আর তোকে কেমন লাগছে? বাহ, এবার এটা খালি লাল টকটকে শাড়ি, টকটকে না শাড়ি না, ওই যে যেরকম পরেন এরকম পেঁচিয়ে দেয়, আর একটা শব্দেও লাগবে। আর গলার উপর বসে যজ্ঞ করবো, যজ্ঞ না সাধনা। আর হাতে হচ্ছে এরকম শব্দ, সরি মাথা কুলি নেব, ব্যাস এখানে বসে পড়ো। ইনকাম পয়সাই পয়সা তারপর সারা বিশ্বে এই কাপালিকা গিরি করে বেড়াবো। মেঘালয় ট্রিপে আমাদের প্রথম দিনটা এরকম ভাবেই কাটলো। এরপর আমরা সোজা চলে গেছিলাম শিলংয়ে, এবং শিলংয়ে নাইট স্টে হয়েছিল। শিলং পৌঁছাতে আমাদের রাত হয়ে যায়। তারপর কোনো রকমের ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়বো আর চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে।